নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সরেজমিনে খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি, নিয়ম মেনে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। নিম্নমানের কাজের কোনো প্রমাণ তারা পেলেন না। পৌর কাউন্সিলরের দাবি, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। পূর্ত দপ্তরের আধিকারিকরা দেখে কাজের গুণমান যাচাই করলেন। নিয়ম মেনে কাজ হচ্ছে বলে আধিকারিকরা প্রতিশ্রুতি দেওয়ায় তারা কাজ চালু করার নির্দেশ দিলেন। উল্লেখ্য, বছর 3 আগে ইসলামপুর বাইপাসে চালু হয়েছে। বাইপাস চালু হওয়ার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরনো জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ করছিল না। ইসলামপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তার হাল বেহাল হয়ে পড়েছিল। ছোট গাড়ি, অটো, টোটো এই পথ দিয়ে চলাচল করায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস থেকে অলিগঞ্জ বাইপাস পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বেহাল রাস্তার সম্প্রসারণ এবং নতুন করে রাস্তা তৈরির কাজে হাত দেয় পূর্ত দপ্তর। প্রায় 24 কোটি টাকা ব্যয় এই রাস্তার কাজ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের কাছে এই অভিযোগ আসায় রাস্তার কাজ বন্ধ করে দেয়। পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন কাউন্সিলররা। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পূর্ত দপ্তরের আধিকারিকরা কাজের গুণমান খতিয়ে দেখতে আসেন। পূর্ত দপ্তরের আধিকারিকদের দাবি মেনে কাজ হচ্ছে। কাউন্সিলররা আশ্বাস পাওয়ার পর রাস্তার কাজ চালু করার নির্দেশ দেন। কাজ হচ্ছে না, সে কি বলবেন? যেটা ছিল আমাদের রাস্তাটা টোটাল 10 মিটার আছে, ঠিক আছে, 10 মিটার হবে আর আমাদের যেখানে এভারেজ যেটা এক্সিস্টিং যে রাস্তাটা আছে সেখানে কোথাও দেখা যাচ্ছে 7 মিটার আছে, কোথাও 7 মিটার 200 আছে। তো সেই হিসাবে আমরা কোথাও 1.5 মিটার করে চওড়া হচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে 1200 আমাদের হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমাদের এভারেজ 10 মিটার হচ্ছে। সেটা আমরা আজকে ভিডিও দেখে নিলাম, সবাই দেখে নিল, 10 মিটার সোজা পাওয়া যাচ্ছে। এই যে অভিযোগটা ছিল, অভিযোগটা ঘটনাস্থলে এসে কি দেখা যাচ্ছে? আমরা 10 মিটারই পাচ্ছি। 10 মিটার পাচ্ছি। কাজ নিয়ে কোনো না, খুব একটা ইয়ে হয়নি। খুব একটা বলতে পারেন মানে সমস্যা কিছু হয়নি, নেই। নিম্নমানের কাজের অভিযোগ না, সেটা নেই, সেটা আমরা টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে। বলছি, এক্সিস্টিং যে রোড রয়েছে তার পাশে যে মানে আরো যে ইয়ে করা হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে, তার যে ডেপথ কাজের, সেই ডেপথটা কি ঠিক আছে? হ্যাঁ, ডেপথটা আমাদের চেক করা হচ্ছে। ডেপথটা ঠিক আছে। মানে ওনাদের যেটা বক্তব্য ছিল যে আমাদের 1.5 মিটার করে আমাদের ওদের ছিল না। কি বক্তব্য ছিল? ওনাদের যেটা বক্তব্য ছিল যে 1.5 মিটার করে হচ্ছে না, সাইডে কম হয়েছে কোথাও। ওরা হয়তো কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে, কোথাও 1.5 মিটার নাও থাকতে পারে, কিন্তু ওভারঅলে 10 মিটার ধরুন 1450 mm কম বেশি হয়েছে, হয়তো মেবি হতে পারে। কিন্তু আমাদের ওভারঅল আমরা চেক করেও নিয়েছি যে 10 মিটার আমাদের বিটুমিন লেয়ারটা আছে। ওই বিটুমিনের জন্য কোথাও আমরা 1400 কাটতে হয়েছে, মানে ওভার লে করতে হয়েছে, এক্সটেনশন করতে হয়েছে, কোথাও 1600 করতে হয়েছে। সেটা আমরা সেন্টার থেকে করেছি। এটা করার পরে দেখা গেল যে কোথাও ওইটা ওনারা বলছেন যে 1.5 মিটার নেই, তখন ওনাদের একটা মিসকমিউনিকেশন কোথাও হয়তো ওরা বুঝতে পারেনি ওনারা। সেটা সাইডে দেখলাম, ওনারা দেখে নিল যে 10 মিটার। আপনার নাম? আমার নাম দেবকুমার মাইতি। আচ্ছা, বলছিলাম যে পৌরসভা যে কাউন্সিলররা তারা বলছেন নিম্নমানের কাজের না, নিম্নমানের কাজের কোনো, যেইভাবে অ্যাজ পার শিডিউল আমাদের 3টে লেয়ার আছে, স্যান্ড, জিএসবি, ডব্লিউএম, ওইভাবেই আমাদের লেয়ারে আমরা কমপ্লেক্সন টেস্ট করার পরে আমরা করেছি। এটা যতখানি 10 মিটার নিয়েছেন তারপরেই কি ফুটপাথ হবে? হ্যাঁ, তারপরে আবার 2 মিটার করে আমাদের এক্সটেনশন হবে ফুটপাথের জন্য, পেপার ব্লক হবে। দুই সাইডে 2 মিটার করে, হ্যাঁ, বাজার পোর্শনগুলো 4 মিটার করে হবে। আমরা বিগত দিনে আমরা কমপ্লেন করেছিলাম যে রাস্তাটা সঠিকভাবে হচ্ছে না, আর এছাড়া পাবলিকও বলছে যে সঠিক জায়গায় সঠিক মতো মাপ নেওয়া হচ্ছে না। কোথাও 1.5 মিটার, কোথাও 1.25 মিটার, কোথাও 1 মিটার এরকমভাবে হচ্ছে। আজকে তা কিছুটা জায়গার প্রমাণ পাওয়া গেল এবং ইঞ্জিনিয়ার সাহেব বললেন হ্যাঁ আমাদের কোথাও কোথাও একটু ভুল হয়েছে। তো যাই হোক, আমরা সেটাকে টেক আপ করে নেব এই কথা বললো। এবং আমরা যে দেখালাম যে জায়গাটা, সেটা হলো অ্যাকচুয়ালি যদি সেরকমভাবে খোঁড়া যায় জেসিবি দিয়ে, তাহলে ওখানে যে মাটি ফিলিং করে তারপরে বিটুমিন করছে এটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু এখানটায় কাজটা আমাদের টাউনের মধ্যে, জায়গাটা আমাদের কনজাস্ট হয়ে যাচ্ছে, এই জন্য ওরা ওই গাইতা দিয়ে একটু খুঁড়ে দেখা দিল যে এটা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বিটুমিন করার আগে যে পটলস দিয়ে যেটাকে কম্প্যাক্ট করা, সেই কম্প্যাক্টটা এখনও হয়নি। কিন্তু ওরা দেখছি আজকে ঝাড় দিয়ে বিটুমিন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেই জন্য আমরা ইঞ্জিনিয়ারকে বললাম, এখন এটার মধ্যে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার বা পৌরসভার কেউ এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। কারণ হচ্ছে, যেহেতু এটা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমাদের কমপ্লেন দেওয়ার কথা, আমরা কমপ্লেন দিয়েছি। আগামী দিনে যদি এই কাজটা আমরা দেখলাম যে একই রকমভাবে কাজ হচ্ছে, তাহলে আগামী দিনে আমরা ডিএমকে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটা লিখিত কমপ্লেন দেবো। বললাম যে ওনারা তো বললেন যে কাজ সব ঠিকঠাক হচ্ছে, মাপজোপও সব ঠিকঠাক হচ্ছে, আপনাদেরকে সব দেখিয়েও বুঝিয়ে দিল? না, আমাদেরকে যেটা দেখিয়ে দিল আমরা ওটা ওনাকে বললাম যে এই বিটুমিন
যেটা আপনারা বিটুমিন করবেন সেখানে তো মাটি ভর্তি, এখনও তো ওই স্পটে দেখলে বোঝা যাবে যে ওটা বিটুমিন হলে ওই মাটির উপরে বিটুমিন হবে। তাহলে কাজে কি কারচুপি হয়েছে? হ্যাঁ, কাজে তো অবশ্যই কোথাও আধা হাফ মিটার, কোথাও হচ্ছে 100 মিটার, এরকমভাবে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু যে ডিপনেসটা ওরা অ্যাকচুয়াল মাপটা আমাদেরকে কোনো সময় দিচ্ছে না, যে ডেপ কতটুকু এবং কতটুকু চওড়া। একটা কথাই বলে যাচ্ছে বারবার করে 10 মিটার। এবার 10 মিটার যখন বিটুমিন হবে, 10 মিটার বিটুমিনের প্রসেস যেটা থাকে সেই বিটুমিনের প্রসেসটা 10 মিটারে হয়নি, এটা আমাদের এখনও বক্তব্য। আমার নাম সঞ্জয় দত্ত। প্রথম কাজটা রাস্তার কাজটা একদম বন্ধ করা হয়নি, এটা ভুল বার্তা গেছে। রাস্তার কাজটা যেটা হয়েছিল পার্শিয়ালি আমরা বলেছিলাম যে আপনি স্পট ভেরিফিকেশন করেন। যারা জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিরা মানুষ অভিযোগ করছে, অভিযোগের ভিত্তিতে আপনারা স্পট ভেরিফিকেশন করুন। ওনারা বলেছিলেন যে আমরা আজকে শনিবার পারছি না, তাই আমরা মঙ্গলবার দিন আজকের দিনে আসবো, এই সময় আমরা 12টার দিকে স্পট ভেরিফিকেশন করবো, দেখবো সেখানে যেসব জায়গা গর্তপর্দা ছিল আমরা বলছি এগুলো কাজ চলুক, আমরা কাজ কিন্তু বন্ধ করিনি, এটা ভুল বার্তা। এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে বেসিসের ওপরে, দেখুন আমি 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আমার ওয়াইফ, যে বেসিসে আমার ওয়ার্ড থেকে আমি ওখানে কাজটাকে ওদের বলেছিলাম যে জল দিয়ে বন্ধ করতে হবে। যখন রাস্তার মধ্যে ওপরে যে পিচটা ওঠাচ্ছে তার যে দুর্বিষহ ধুলো উঠছে, সে ধুলো ওড়ার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ফোন করি, এবং ফোন করার সাথে সাথে উনি বলছে জল দিতে হবে, ওনারা জল দেয়নি। তো সেই বেসিসে আমরা বলেছিলাম যে আমরা জল দিয়ে ক্লিয়ার করে আপনি কাজটি করুন, তিনি জল দিয়েছে। তখন আমাদের প্রথম থেকে যে একটা ভুল ইনফরমেশন, তারপরে একটা কথা বলেছি যে বাস স্ট্যান্ডের পর থেকে নাকি পেপার ব্লক হবে না। তা আমরা বাস স্ট্যান্ডের পর থেকে পেপার ব্লক হবে না, তা আমাদের প্রশ্ন ছিল যে ওটা কি মিউনিসিপ্যালিটি না, ওখানকে মানুষ বসবাস করে না, ওখানে পেপার ব্লক হবে না কেন? উনি বলেছে এটা আমরা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখছি। তা আমাদের দাবি হলো ইসলামপুর শহরে যতটাই রাস্তা হচ্ছে সম্পূর্ণ জায়গায় একটা ওয়েতে রাস্তা যাবে, যেখানে যেরকম সঠিকভাবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কথাটা বলেছিল যে ঠিকাদার সংস্থা এবং ইঞ্জিনিয়ার তরফ থেকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল প্রথম থেকে। কী ইনফরমেশন দিয়েছে? গোটা ইসলামপুর মানুষ একটা কথাই জানে যে রাস্তার যতটা আছে তারপর থেকে 1.5 মিটার দু সাইডে বাড়বে। আমরা কিন্তু তাই জানতাম, এখনও আমরা যে এটা পরিষ্কার করলাম, ওনারা বলছে রাস্তার পর থেকে 1.5 মিটার, আমরা 4.5 ফিট এদিকে বাড়বে, ডান দিকে 4.5 ফিট বাঁ দিকে বাড়বে। তো আমরা যেখানে দেখেছি, যেখানে আমরা কোথাও বেড়েছে 3 ফিট, কোথাও বেড়েছে 2.5 ফিট, কোথাও 4.5 ফিট বেড়েছে। তো আমরা সেটাকে অভিযোগ করেছিলাম, তো তারা যেটা আমাদের পরিষ্কার করে দিলেন সবার সামনে যে না, পুরো রাস্তাটা পিচিংটা হবে 10 মিটার, কোনো দিকে 3 ফিটও বাড়তে পারে, কোনো দিকে 2 ফিটও পারে, তাদের কথা অনুযায়ী। তা আমরা শিডিউল দেখলাম যে হ্যাঁ, শিডিউল অনুযায়ী ওনারা বলছে 10 মিটার হবে। 10 মিটার পিচিং হলে কোথায় কী পারবে সেটা তাদের ম্যাটার। এবার ম্যাটেরিয়ালস ভালো খারাপ কি আছে সেটা ইঞ্জিনিয়াররা দেখবে। আমাদের জনপ্রতিনিধিদের আমরা অভিযোগ করেছি, ইঞ্জিনিয়াররা দেখবে। আবারও বলছি, আজকে তারা মেপে আমাদের এখানে একটা জায়গায় মেপেছে, আরও জায়গায় মাপবো, আমরা আরও জায়গায় মাপবো। এখানে ওরা 10 মিটার পেয়েছে এবং আমাদের পরিষ্কার করেছে যে না, এখানে 10 মিটারই কথা ছিল, এখান থেকে 1.5 মিটার কথা ছিল না। তো ইনফরমেশন তো ওনারাই দিয়েছে, ভুল ইনফরমেশন ওনারাই পাস করেছে, তাহলে সাধারণ মানুষ তো অভিযোগ করবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আবারও বলছি, ইসলামপুরে এই সড়কটা আমাদের একটা সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টের সাথে কোনোরকম কিন্তু খেলা চলবে না। এবার ঠিকাদার সংস্থার কাছে আমাদের একটাই অনুরোধ, ইঞ্জিনিয়াররা আছে তাদের কাছে একটাই আমাদের বক্তব্য, আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছেন, তারা সঠিকভাবে যা ম্যাটেরিয়ালস আছে শিডিউল মেনে কাজটা করুন। আদারওয়াইজ কিন্তু যদি আমরা কোনো গরিমসি দেখি তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বো, আবার কিন্তু কাজ আমরা বন্ধ করব। আধিকারিকরা বলছেন যে কাজ ঠিকঠাকই হচ্ছে, তাহলে কি আপনারা ভুলছেন? না, আমরা ভুলছিলাম না, আধিকারিকরা ইনফরমেশনটা ভুল পাস করেছে। যারা আধিকারিক আছেন তারাই যদি ইনফরমেশন ভুল পাস করে সে দায় বার কেড়ে নেবে। সাধারণ মানুষ তো কাজটা চাইছে, সাধারণ মানুষ তো উন্নয়ন চাই। সাধারণ মানুষ দেখেনি যে এখানে 3 মিটার ছিল না 2 মিটার ছিল। সাধারণ মানুষ ইসলামপুরের পাশে একটাই দাবি, আমাদের এখানে কাজ চলছে, অনগোয়িং কাজ চলছে, একটা অনগোয়িং কাজের মধ্যে সঠিক প্রপার ওয়েতে যা শিডিউল আছে, যা বরাদ্দ হয়েছে সেটাই আমরা চাইছি, আমরা বেশি কিছু চাইছি না। প্রতিনিধি জনগণ আমাদের অভিযোগ দিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের কাছে যে মেসেজ ছিল তাতে আমাদের কাজটা ভুল মনে হচ্ছিল, তাই আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডির কাছে অভিযোগটা দিয়েছিলাম। উনি আমাদের কথা দিয়েছিলেন যে আজকে আমাদের সঙ্গে আছে, স্পট ইনকোয়ারি করবে, তাই আমরা 2-3 দিন কাজটা বন্ধও রেখেছিলাম। আজকে স্পট ইনকোয়ারি হচ্ছে। এখন ওনারা যদি বলে না কাজ ভালো হচ্ছে তো ঠিকই হচ্ছে, অ্যাজ পার শিডিউল যদি ওরা বলে তা আমাদের তো বলার কিছু নাই, কারণ আমি তো ইঞ্জিনিয়ার নয়,
যে আমি কাজ বুঝবো, কাজটা ওনারাই বুঝবে, আর ওনাদেরই বুঝার কথা। ওনাদের যে কর্মকর্তারা রয়েছে তারাই কাজটা বুঝবে, কাজটা বুঝার কথা তো আমাদের নয়। আমরা যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদের জানিয়েছিলাম, আজকে ওরা স্পট ইনকোয়ারি করছে। ওরা যদি বলেন না সিরিয়াল অনুযায়ী হচ্ছে তো সিরিয়াল অনুযায়ী হচ্ছে, ঠিকই আছে। ওরা যেটা বোঝা বললেন আপনারা, তাতে কি আপনারা স্যাটিসফাইড? দাদা কাজটা কিভাবে হচ্ছে, মানে কতখানি মাপটা কি রয়েছে একটু যদি পরিষ্কার করে বোঝানো যায়। আমরা আগে জানতাম যে পিচিংয়ের কাজটা হবে 1.5 মিটার, তারপরে 1 মিটার হবে আপনার পেপার ওয়ার্ক, 2 পাশে এরকম কাজটা হবে। কিন্তু এখন আমরা জানতে পারছি যে বিটুমিন ওয়ার্কটা 10 মিটার হবে। এখন ওরা মেপে নাকি বলে ঠিক পাচ্ছে, তাহলে ঠিকই আছে, আমাদের তো কিছু করার নেই।